আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি। আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করবে না তাদের জন্য আমি জাহান্নাম নামক যে জায়গা আছে সেই জায়গা আমি তাদের জন্য বানিয়েছি। যদিও আমার মায়া লাগে, দয়া লাগে, তারপরও তাদের কৃতকর্মের কাজ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিতে বাধ্য। ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র প্রেরণ করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না, বন্দেগী করি না, এই জন্যই শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন। জাহান্নামের মধ্যে যখন একটু চিন্তা করে দেখবেন, যখন যারা জাহান্নামী হবে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যারা জান্নাতি হবে তারা জাহান্নামীদেরকে দেখতে চিনতে পারবে। দুনিয়ার মধ্যে যেরকম একে অপরের প্রতি আমরা একে আরেকজনকে আমরা চিনি, ঠিক না ঠিক? আমার পাশের বাড়ির মধ্যে অমুক ভাই তমুক ভাই, যারা এই পাশে থাকবে প্রত্যেকটা মানুষকে আমরা চিনি কি চিনি না বলেন? আমাদের গ্রামের মধ্যে যারা মানুষ থাকবে তাদেরকে প্রত্যেকে কিন্তু আমরা চিনি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা জান্নাতি হবে তারা ওই জান্নাতি মানুষ জাহান্নামে যারা আছে তাদেরকে চিনবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। এই কথায় আল্লাহ তাআলা বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি যারা হবে তারা জাহান্নামীদেরকে কি জিজ্ঞাসা করবে? তারা একে অপরকে জিজ্ঞাসা করবে, ও ভাই, তুমি দুনিয়ার তো দেখতাম তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তা, সব কিছু ঠিক ছিল, আজকে আমি জান্নাতে, তুমি আজকে কেন জাহান্নামে? সেটা একটু বলো। একে অপরকে কি জিজ্ঞাসা করবে বলেন? যারা জান্নাতি হবে তারা জাহান্নামী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে, তাদের সাথে কথোপকথন হবে, বা বন্ধুর সাথে কথা বলবে, যে বন্ধু, আমি আজকে জান্নাতে, তুমি আজকে কেন জাহান্নামে? তুমি কি জন্য জাহান্নামে আসছো একটু বলো। তখন যারা জাহান্নামী হবে তারা উত্তর করবে যে আমরা এই জন্য জাহান্নামে এসেছি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে আমরা মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন আজান দিত তখন আমরা আজান ঠিকই শুনতাম, কিন্তু আমরা মসজিদের মধ্যে মুসলমান, অর্থাৎ মসজিদের মধ্যে আমরা মুসল্লি হইতাম না। ঠিক না বেঠিক? জাহান্নামী যারা থাকবে তারা 4টা কারণ উল্লেখ করবে। আজকে আমরা এই 4টা কারণের কারণে জাহান্নামী হয়েছি, আজকে কয়েদি হয়েছি। জাহান্নাম কি জিনিস জানেননি? দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই,
দুনিয়ার কোন কান তাদের আযাবের আওয়াজ শুনে নাই নাকি শুনেছেন বলেন? জাহান্নাম এমন একটি জায়গা, যে জাহান্নামের মধ্যে যদি যাওয়া হয়, অর্থাৎ কবরের মধ্যে যদি যাওয়া হয়, ওই কবরের মধ্যে আমল ছাড়া আপনি কে দুনিয়ার মধ্যে কেমন মানুষ সেটা কিন্তু দেখবে না। ঠিক না ঠিক? অর্থাৎ আপনি যখন, তারা একে অপরের সাথে কি বলবে? কথা বলবে যে ভাই তুমি তো দুনিয়ার মধ্যে ভালো চলতা, আজকে তুমি কেন জাহান্নামে আসছো? তখন তারা এক নম্বর কারণ বলবে কি, যে তারা দুনিয়ার মধ্যে কি করতো না? মসজিদে নামাজ পড়তো না। কি পড়তো না? নামাজ পড়তো না। তা নামাজ আমাদের পড়া লাগবে কি লাগবে না বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আপনার হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। ঠিক না ঠিক? যদি আমার আপনার নামাজ সুন্দর হয়, যদি আপনি আমার নামাজ শেষ হয়, অর্থাৎ সুন্দর হয়ে যায়, নামাজগুলো সুন্দরভাবে পড়েছি, তাহলে আমার আপনার আমল ভালো হবে। আর যদি নামাজগুলো আমার আপনার আমলে না থাকে, তাহলে সেখান থেকেই আমার আপনার শাস্তি শুরু হয়ে যাবে। ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে মানুষকে মানুষ হত্যা করা যেমন জঘন্য, এক ব্যক্তি যদি নামাজ না পড়ে তার চাইতে বেশি জঘন্য। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ জিনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, অত্যাচার করে যেমন জঘন্য কাজ, ওই ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে তার চাইতে জঘন্য আরো বেশি অপরাধ। সেটা কি বিশ্বাস হয় আপনাদের? তাহলে ছোট্ট একটা ঘটনা বলি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এক মহিলা আসছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো জিনাহ করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, আমার সাথে আমার নিজের নফসের সাথে আমি জুলুম করেছি, জিনাহ করেছি, কিন্তু আরেকটা আশ্চর্য বিষয় হলো, জিনাহ করার মাধ্যমে যে আমার সন্তান, গর্ভের মধ্যে সন্তান এসেছে, ভূমিষ্ঠ হওয়ার পরেই আমি ওই সন্তানকে হত্যা করে ফেলেছি। এখনো পয়গম্বর জানার বিষয় হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি ক্ষমা করবেন কি করবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মহিলা, তুমি যে অন্যায় করেছো, অত্যাচার করেছো, তোমার নিজের সাথে জুলুম করেছো, তোমাকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না, তোমাকে আমি এই সমাধান দিতে পারবো না। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা যখন বাড়ির দিকে ফিরতেছিল, এমন তো অবস্থায় আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, তুমি যাও যাও আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তুমি জানায়া দাও, শোনায়া দাও যে ওই মহিলাকে যারা নামাজ পড়ে না, যারা সঠিকভাবে আল্লাহ তাআলার হুকুম আদায় করে না, তার চাইতে ওই মহিলার পাপটা কিন্তু বেশি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলা যে কোন সূচনা হইল, তার পাপের কথা স্মরণ হয়ে গেল, আমার কাছে মাপ চাওয়ার জন্য তোমার কাছে জিজ্ঞাসা করলো। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে আমি ক্ষমা করে দিলাম। ঠিক না ঠিক? তার মানে কি বলেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয় হলো কি, যদি একজন জিনা করে, এই কথা এই অর্থ এই নয় যে আপনি জিনা করবেন না, কি কথা বলছি, একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছি। এক ওয়াক্ত যদি আমি আপনি নামাজ পড়ি, তাহলে ওই জিনার চাইতেও আরো বেশি অপরাধী আমি আপনি। শুধু জিনা করলে অপরাধ হয় না, তার চাইতে বেশি অপরাধী আমি আপনি নামাজ না পড়ার কারণে। ঠিক না ঠিক? এই জন্যই আল্লাহর পয়গম্বর বললেন, ও মহিলা, তুমি ঠিক আছে, আবার ডাক দিয়ে নিয়ে আসলেন,
বললেন তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি তওবা করে ফিরে আসো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ কাফের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা যদি পাহাড় পরিমাণেও সে গুনাহ করতে করতে সে যদি তার অন্যায় অর্থাৎ অন্তরের মধ্যে কারো দাগ ফেলে দেয়, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে যদি তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিব। আল্লাহ তাআলা বলতেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যদি বান্দার যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, তারপর যদি ওই বান্দা যদি আমার কাছে সিজদার মধ্যে পড়ে যায়, আমার কাছে যদি মাপ চাই, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগে? আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ওই যে জাহান্নামী যারা আছে তারা বলতেছেন কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি সাথীরা তোমরা শুনে নাও, এক নম্বর কারণ হচ্ছে কি, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, অর্থাৎ আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, যার জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আসছি। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নাকি শুধু জুমা? বা আজকে তো পড়ছেন মাশাআল্লাহ, জুমার মধ্যে নামাজ পড়ছেন। হ্যাঁ, কি আনন্দ! এইভাবে আনন্দটা ধরে রাখা যায় না ইনশাআল্লাহ। 2 নম্বর কারণ বলতেছেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ বলতেছেন আমরা কি করতাম, যারা এতিম মিসকিন ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনের কান লাগায় শুনবেন, দিনের কান লাগায় শুনবেন। 2 নম্বর বিষয়টা বলতেছে আমরা দুনিয়ার মধ্যে যারা এতিম ছিল তাদের সম্পত্তি আমরা ভোগ দখল করে খাইতাম। আমাদের সমাজে কি আছে না এরকম মানুষ? আসেনি? ভাই মারা গেল, বাতি যারা বেঁচে আছে তাদের সম্পত্তি বলছে তোর বাপ মরার আগে আমার কাছ থেকে টাকা নিয়ে নিছে, আমার কাছে জমি বিক্রি করে দিয়েছে, তোর কোনো জমি নাই, তোর কোনো বাড়ি ঘর কোনো কিছুই নাই। জাহান্নামীরা 2 নম্বর কারণে এই কথা বলতেছেন। তারপরে বলতেছেন তোমাদের যারা প্রতিবেশী থাকবে তাদেরকে তোমরা কি করো না, দেখাশোনা করো নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। তোমরা তোমাদের প্রতিবেশীর তোমরা হক সঠিকভাবে আদায় করো নাই। এমনকি তোমাদের যারা মিসকিন আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো নাই। যারা মিসকিন আছে তাদের সম্পত্তি তোমরা আত্মসাৎ করে খেয়েছো। এই জন্যই আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। বন্ধুর সাথে কথা বলতেছে, মনে আসেনি? আয়াতের মধ্যে কিন্তু ঢুকে গেছি। বন্ধুর সাথে কথা বলতেছে যে ও বন্ধু, দুনিয়ার মধ্যে তোমার এমন কোন বিপদে আমি পাশে দাঁড়াই নাই যে বিপদে তুমি আমাকে পাও নাই। তোমার উপরে যখন এই বিপদ আসছে সর্ব অবস্থায় আমি তোমাকে পেয়েছি, কিন্তু আজকে এমন একটি মুহূর্ত আল্লাহ তাআলার আদালতে তোমাকে দাঁড়াইতে হয়েছে। তোমার দুঃখের একটু কাহিনী শুনে নেই। 2 নম্বর কারণ বললেন আমাদের সমাজের মধ্যে যারা এতিম ছিল
তাদের মাল আমরা আত্মসাৎ করে খেয়েছি, তাদেরকে আমরা ভালোভাবে দেখাশোনা করি নাই, তাদেরকে আমরা আদর করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ ইতিমদেরকে আদর করে, ইতিমদেরকে ভালোবাসে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের ময়দানে তারা যেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেন আমার সাথে একসাথে যেন জান্নাতে রেখে দেই। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের মধ্যে আমি এবং ওই সমস্ত মানুষ যারা এতিম মিসকিনদেরকে আদর করবে, লালন পালন করবে, যদি ছেলে থাকে একেবারে বালেক বয়স পর্যন্ত তাদেরকে যদি তারা লালন পালন করে, কোনো মানুষ, কোনো ব্যক্তি, চাচা হোক, মামা হোক, ফুফা হোক, ফুফি হোক, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো, তাদেরকে জান্নাতে পাওয়া যাবে, আমি এবং তারা জান্নাতে থাকবে। এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, তাদের এবং আমার অবস্থান হবে জান্নাতে ওই রকম অবস্থায়। ঠিক না বেঠিক? সবাই বলুন সুবহানাল্লাহ। যদি মেয়ে থাকে, মেয়েকে যদি সে সুন্দরভাবে লালন পালন করে বিবাহ শাদী দেয়, তাহলে ওই মেয়েকে লালন পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ঘোষণা করে দিয়েছেন যে তাদের সাথে আমার জান্নাতে এমন দুই আঙ্গুল যতটুক দূরে, এতটুক পর্যন্ত আমার সাথে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের দাওয়াতি মেহমান এসে গেছেন, এই জন্য আমরা আলোচনায় বেশি একটু বাড়াবো না, অল্প সময় করবো ইনশাআল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে 3 নম্বর যে কারণ তারা উল্লেখ করবে, বন্ধুর সাথে তাদের দুঃখের ইতিহাস বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণটা আরো বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর কারণ হচ্ছে একজন আরেকজনের সুগুল করে, অর্থাৎ গীবত করে, সমালোচনা করে, আলোচনা করে। এই 3টা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়েছি, সব কিছু করেছি, কিন্তু অপরাধ মাত্র কয়টা? 3টা। 4টার মধ্যে আর গেলাম না, যেহেতু সময় আমার সংক্ষিপ্ত। 3টা অপরাধ এখানে আজকে বললাম। যদি আমার আপনার ভিতরে এই 3টা অপরাধ থেকে থাকে, তাহলে অবশ্যই আজকের আলোচনার শোনার পর থেকে ইনশাআল্লাহ আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। 3 নম্বরে যে আলোচনা বিষয়, সেটা হচ্ছে একজনের আরেকজনের সমালোচনা করা, আলোচনা করা, গীবত করা। কেমন জানেননি গীবত? অমুক জায়গার এক মহিলার ঘর থেকে একটি সন্তান হয়েছে, কালো সন্তান। ওই মহিলা এসে বলছে, ও বুঝি শুনছেননি, অমুক জায়গার তো বুঝির ঘর থেকে একটা কালো সন্তান হয়েছে। ওই মহিলা শুনলো, শোনার পরে আরেক বাড়ির পাশের বাড়িতে যাইলো, যায় বললো, বুঝি শুনছেননি, কাউয়ার মতো বলে একটা সন্তান হয়েছে। সে কিন্তু যাচাই করে নাই। ওই মহিলা বলল, আরেক মহিলার কাছে বলল, ও বুঝি শুনছেননি, অমুকের গর্তে তো শুনছি একটা কাউয়া হয়েছে। কথাটা পার্থক্য হইল না? সে বলল কালো একজন সন্তান হয়েছে, দ্বিতীয় জন বলল কাকের মতো একজন সন্তান হয়েছে। তৃতীয় জন কথাবার্তা যাচাই ছাড়াই সে বলতে লাগলো একটি কাক হয়েছে। তার গর্তে উড়াউড়ি শুরু করতেছে। এই জন্যই কথাবার্তা যাচাই না করে মানুষের কাছে আলোচনা করে দেওয়া, মানুষের কাছে প্রচার করে দেওয়া, এটা হচ্ছে গীবতের একটা অন্তর্ভুক্ত। ঠিক না বে ঠিক? সকালবেলায় সময় হইলে চা চুমুক দেওয়ার আগে ওই বেটা শুনতেছ আজকে সারা রাত কি হয়েছে। দোকান তো মাশাআল্লাহ আপনাদের এলাকায় অভাব নাই। চা চুমুক দেওয়ার আগেই অন্যের সমালোচনা মুখে নিয়ে আপনি শুরু করেন। তার ওই 3টা কারণ আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। 1 নম্বর আলোচনা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার মধ্যে মুসলমান
অর্থাৎ মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে আদর করতাম না, ভালোবাসতাম না। এতিমের সম্পদ আমরা লুণ্ঠন করে খেয়েছি, পরের সম্পদ আমরা লুণ্ঠন করে খেয়েছি। 3 নম্বর বিষয় হলো তারা উল্লেখ করতেছে আমরা একে অপরের সর্বাবস্থায় সমালোচনায় লিপ্ত ছিলাম, গীবতে লিপ্ত ছিলাম। এই জন্যই বন্ধু আজকে তোমরা হচ্ছ জান্নাতে আর আমরা হচ্ছি জাহান্নামে। ঠিক না বে ঠিক? তো যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের